যে জায়গাটিতে বর্তমান এই ভিডিওটা ধারণ করছি সেখান থেকে মাত্র 150 মিটার দূরেই ভারতের কাঁটাতারের সীমানা। কাঁটাতারের সীমানা মানে একদিকে বাংলাদেশ আর একদিকে ভারত। আঞ্চলিকতা বা ভৌগোলিকভাবে কোনো রকম ফের না হলেও দুদেশের এই সীমানা পারের দুদেশের মানুষের রয়েছে দুটো আলাদা পরিচয়। এক পারের মানুষ বাংলাদেশি, আরেক পারের মানুষ ভারতীয়। স্কুল যেমন আলাদা, তেমনি আলাদা টাকা পয়সা এবং পরিচয়। ঠিক এই সময়ে আমরা যখন এই বর্ডারে অবস্থান করছি, তখন মনের মধ্যে একটা প্রশ্নর উদ্বেগ হচ্ছে। দুপারের মানুষরা কি, তাদের মধ্যে কি হাহাকার করে? এপারের মানুষ কি ওপারে যেতে চায়? কোনো তার কাটার বেড়ার যে বাউন্ডারি রয়েছে, যে সীমানা রয়েছে, সেটাকে নিয়মকানুনের বাইরে কি কোনোভাবে কি ওইদিকে যাওয়া যায়? কিংবা ওপারে যারা রয়েছে, যে মানুষজন রয়েছেন, তারা কি সব নিয়মকানুনকে বাদ দিয়ে সবগুলোকে সব কিছুর উপরে উঠে তারাও কি এদেশে আসতে চায়? এই সীমানার পাশে দাঁড়িয়ে মনের মধ্যে যেন এই কথাগুলো হাহাকার করছে, মনের মধ্যে প্রশ্ন থাকছে। মানুষ কি হতে পারতো সেই শঙ্খচিল পাখির মতো, কিংবা আকাশে উড়তে থাকা কোনো ছোট বড় পাখির ন্যায়, যারা কোনো নিয়ম মানে না, কোনো আইন মানে না, যখন ইচ্ছে হয় তখনই আকাশে উড়াল দিয়ে এপাশ থেকে ওপাশে চলে যায়। হয়তো ওপাশের কোনো দানা খেয়ে, কোনো শস্য খেয়ে আবার এপাশে এসে বিশ্রাম নেয়। মানুষ কি এরকম কখনো হতে পারতো? সেই প্রশ্নগুলো বারবার মনের মধ্যে যাচ্ছে। ভারতীয় সীমানাকে খুব কাছ থেকে দেখার অনেকক্ষণ ধরে এই সুযোগ আমরা পেলাম। নীলফামারী জেলা বাংলাদেশের যে 32টি জেলা ভারতের এই সীমান্তবর্তী, তার মধ্যে অন্যতম একটি জেলা। নীলফামারীর ডোমার এবং ডিমলার বড় একটা অংশ জুড়ে এই কাঁটাতারের বেড়া রয়েছে ভারতের। যারা শীতের এই সময়ে আপনারা এই কাঁটাতারের বেড়া, ভারতের সীমানা দেখতে চান, তারা অনায়াসেই কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই চলে আসুন, ঘুরে দেখে যান নীলফামারী কেন্দ্রিক এই ভারতের সীমানা। ধন্যবাদ সবাইকে।